চ্যালেঞ্জ ঘোষণা করছে। কত টাকা? এই সুরের দল যদি এই হাদিসটা সহিহ প্রমাণ করতে পারে, কবরে মা ফাতেমারে চিনে না, যদি বলেন নাউজুবিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, নবীজির আরেকজন বিবির নাম ছিলেন উম্মে সালমা। নাম কি ছিল? উম্মে সালমা। ওই রকম শীতের দিন নবীজি কালো নকশা বিশিষ্ট শাল মানে কি চাদর, কালো নকশা বিশিষ্ট শাল পরিধান করিয়া উম্মে সালমার ঘরের মধ্যে বসে রয়েছেন। আল্লাহ বলেন, এমন সময় নবীজিকে খুঁজতে 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 খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন। সুবহানাল্লাহ বলেন। কে আসছে? কে আসছে? মা ফাতেমা। কে আসছেন? মা ফাতেমা। নবীজির কাছে যখন মা ফাতেমা আসলেন, মা ফাতেমার ডাক নবীজি ডাক দিয়েছেন, ডাক দেন না, এই শালের ভিতরে মা ফাতেমারে ঢুকাইছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এর কিছুক্ষণ পর শেরে খুদা মৌলা আলী হযরত আলী আসলেন। নবীজি হযরত আলীর নিয়ে শালের ভিতরে ঢুকাইছেন। কিছুক্ষণ পর ইমাম হাসান আসলেন। কে আসলেন? ইমাম হাসান। নবীজি ইমাম হাসান রনিয়া শালের ভিতরে ঢুকাইছেন। এর কিছুক্ষণ পর ইমাম হুসাইন আসলেন। নবীজি ইমাম হুসাইন রনিয়া শালের ভিতরে ঢুকাইছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কজন ঢুকাইছে? কজন হইছে? কজন হইছে? আর নবীজি শাল দিয়ে পড়ছেন, শালের ভিতরে আছেন না বাইরে আছেন? তো কজন হইছে? কজন হইছে? তখন নবীজি বলতেছিল, আমার আল্লাহ, এরই আমার আহলে বায়াত, এরই আমার আহলে বায়াত। আল্লাহ তুমি তাদেরকে পুতু পবিত্র রাখো। তখন উম্মে সালমার ঘরের মধ্যে থাকা অবস্থায় কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা নাযিল করেছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজকা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। তখন আল্লাহ বলেন, ওগো নবীর আওলাদ, ওগো নবীর আওলাদ, ওগো নবীর আহলে বায়াত, ওগো নবীর আওলাদ, ওগো নবীর বংশধর, শুধু আমি আমার রাসূলের কথা না, আমি আমার আল্লাহর হইতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুধু আমার বন্ধুর কথা না, আমি আল্লাহর ইচ্ছা হইল আপনাদের কাছ থেকে প্রত্যেক ধরনের অপবিত্রতা দূরীভূত করা এবং সর্বদিক দিয়া আপনাদেরকে পুতু পবিত্র রাখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আসেনি ফাকমান এখন আসেন